চাকরির পরীক্ষায় বারবার আসা 20টি ইম্পর্টেন্ট ইডিয়মস দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো শুরু করি প্রথম ইডিয়মসটা, অ্যাট লগারহেডস। অ্যাট লগারহেডস মানে প্রবল বিরোধিতায় লিপ্ত থাকা, ইন স্ট্রং ডিসএগ্রিমেন্ট অর কনফ্লিক্ট। ছবিতে দেখো এরা দুজন কেমন করে, ছবিতে দেখো এরা দুজন এমন অবস্থায় আছে যে পারলে মেরে দাঁত ভেঙে দেয়, এমন বিরোধিতা তাদের মধ্যে। লগারহেডস মানে ইন স্ট্রং ডিসপিউট অর কনফ্লিক্ট, প্রবল বিরোধিতায় লিপ্ত থাকা। The two political parties are at loggerheads over the new bills. The brothers have been at loggerheads since their father's death. বাবার মৃত্যুর পর ভাইরা এক প্রবল বিরোধিতায় লিপ্ত। পরেরটাই যাই, বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ মানে পাখির চোখে দেখা, অর্থাৎ সামগ্রিক দৃষ্টিভঙ্গি, অ্যান ওভারঅল অর ব্রড পার্সপেক্টিভ অফ সামথিং। আমরা যদি এই শহরটা পাখির চোখে দেখি, কেমন দেখো পুরো শহরটা দেখতে পাচ্ছি, সামগ্রিকভাবে দেখতে পাচ্ছি, কিন্তু এভরি মাইনিউট ডিটেলস আমরা কিন্তু বুঝতে পারবো না। এটাকেই বার্ডস আই ভিউ বলে। এক্সাম্পল দেখি, ফ্রম দ্য হিল টপ উই হ্যাড এ বার্ডস আই ভিউ অফ দ্য এন্টায়ার সিটি। পাহাড়ের উপর থেকে শহরটার একটা বার্ডস আই ভিউ আমরা পাচ্ছি। দ্য ম্যানেজার গেভ আস এ বার্ডস আই ভিউ অফ দ্য প্রজেক্ট। প্রজেক্টের একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি, একটা ব্রড পার্সপেক্টিভ ম্যানেজার আমাদের সামনে তুলে ধরেছে। চলে আসছি পরের ইডিয়মসে, 3 নম্বর, বোন অফ কন্টেনশন। ছবি দেখো, ছবিতে এই দুটি কুকুরের মধ্যে বিরোধিতার কারণ কি? এই বোন বা এই হাড়ের টুকরোটি, এটাই হচ্ছে তাদের ঝামেলার কারণ। তো বোন অফ কন্টেনশন মানে বিবাদের কারণ। The property has been a bone of contention among the heirs. Heirs, heirs মানে উত্তরাধিকারী। উত্তরাধিকারীদের মধ্যে বিবাদের কারণটা কি ছিল? তাদের প্রপার্টি, সম্পত্তি। Water sharing has always been a bone of contention between the two states. দুটো রাজ্যের মধ্যে তাদের বিবাদের কারণ বা বোন অফ কন্টেনশন হলো ওয়াটার শেয়ারিং। তাহলে বোন অফ কন্টেনশন মানে হলো বিবাদের কারণ, যেটা নিয়ে ঝামেলাটা করা যায়। 4 নম্বরে, বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার্ড। বিল্ড ক্যাসেল, ক্যাসেল মানে প্রাসাদ। তো শূন্যের মধ্যে যদি প্রাসাদ তৈরি করা হয়, ছবিতে তো এই ছেলেটি তাই করছে, একটা আনরিয়েলিস্টিক ড্রিমস, যেটা কোনোদিন সফল হওয়ার নয়। টু মেক আনরিয়েলিস্টিক অর ইমপ্র্যাকটিক্যাল প্ল্যানস। সারাদিন ফোনে ফালতু রিলস দেখে আর মোবাইলে গেম খেলে যদি ভাবো যে WBSSCর গ্রুপ CD চাকরিটা আমি পেয়ে যাব, সেটা হবে একটা বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, স্বপ্নের প্রাসাদ তৈরি করা, সেটা কোনোদিন সম্ভব হয় না। স্টপ বিল্ডিং ক্যাসেলস ইন দ্য এয়ার অ্যান্ড ফোকাস অন ইয়োর স্টাডিজ। কল্পনার প্রাসাদ তৈরি না করে নিজের পড়াশোনায় মন দাও। He always builds castle in the air about becoming a millionaire overnight. রাতারাতি সে মিলিয়নিয়ার হয়ে যাওয়ার স্বপ্ন দেখে। 5 নম্বর, বাই হুক অর বাই ক্রুক। যেন তেন প্রকারেণ, যে করেই হোক হতে হবে। He was determined to win the match by hook or by crook. যেভাবেই হোক, আম্পায়ারকে ফিট করেই হোক আর ভালো ব্যাটিং বোলিং করেই হোক, যে কোনো উপায়ে, সেটা ফেয়ার হতে পারে বা ফাউলও হতে পারে। তো সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়েও তুলতে হবে, কিন্তু কাজটা সিদ্ধি করতে হবে। এই বাই হুক অর বাই ক্রুক মানে বাই এনি মিনস, ফেয়ার অর ফাউল।
সবসময় ইংরেজি এই লাইনটা পড়বে, বাংলাটা বোঝার জন্য ভালো করে দিয়ে রেখেছি, কিন্তু আমাদেরকে এই ইংলিশ লাইনটা মনে রাখতে হবে। এই লাইনটাই তোমাকে পরীক্ষার অপশন থেকে ঠিক সঠিক উত্তরটা বাছতে সাহায্য করবে। এই লাইনটাই তোমাকে সঠিক উত্তরের কাছে নিয়ে যাবে। She managed to get the job by hook or by crook. ঘুষ দিয়ে হোক আর ভালো করে পড়াশোনা করেই হোক, যে কোনো প্রকারে চাকরিটা পেতে হবে। To bail the cat. তো ইঁদুরদের একটা সভা বসেছে। কি বিষয় না, এক বিড়াল তাদের অতর্কিতে হামলা করে রোজ কাউকে না কাউকে তুলে নিয়ে যাচ্ছে। তো এক ধেড়ে ইঁদুর সে যুক্তি দিল, বুদ্ধি দিল যে একটা কাজ করা যায়, বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিলে ভালো হয়। তো বিড়াল যখন আসবে আমরা ঘন্টার ধ্বনি শুনতে পাবো, আর আমরা নিজের নিজের গর্ততে ঢুকে যাব, বিড়ালের বাবা ও আর টের পাবে না। তো তখন একটা নেংটি ইঁদুর বলল যে সবই তো ঠিক আছে, কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধার কাজটা কে করবে? এই ঘন্টা বাঁধার কাজটা হচ্ছে একটা রিস্কি অর বোল্ড টাস্ক। টু আন্ডারটেক এ রিস্কি অর বোল্ড টাস্ক, একটা বিপজ্জনক কাজ হাতে নেওয়া। Everyone suggested the idea, but no one dared to bail the cat. আইডিয়াটা সবাই সাজেস্ট করেছিল, কিন্তু সেই আইডিয়াটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সে ব্যাপারে কেউ স্টেপ নিতে এগোচ্ছে না। It is easy to plan, but hard to bail the cat. প্ল্যান করা খুবই সহজ, কিন্তু সেই বিপজ্জনক রিস্কি কাজটা হাতে নেওয়া এটাই কঠিন। এগিয়ে যায় 7 নম্বরের দিকে। অ্যাট ড্র্যাগার্স ডন, ওই লগার হেড যেমন তেমনি ড্র্যাগার্স ডনও এই প্রকাশ্য বৈরিতায় লিপ্ত। বৈরিতা মানে শত্রুতা, একটা ভালো বাংলা শব্দ বৈরিতা। ড্র্যাগার্স হচ্ছে এই যে তরবারি, ছোট ছবিতে তোমরা যেমন দেখছো, এটা হচ্ছে ড্র্যাগার্স। আর ড্রন মানে ক্ষোভ থেকে তাকে টেনে বের করাই আছে। তো সবাই দুই পক্ষই ক্ষোভ থেকে তরোয়াল বের করেই রেখেছে, এমন তাদের পরিস্থিতি পৌঁছে গেছে। The two nations have been at daggers drawn for years. বহু বছর থেকে দুটো দেশ প্রকাশ্যে বৈরিতায় লিপ্ত। They were once friends, but now at daggers drawn. তারা এক সময় বন্ধু ছিল, কিন্তু এখন তার চরম শত্রু। At the 11th hour. At the 11th hour মানে একদম শেষ মুহূর্তে। লোকটা বাড়ি থেকে বেরিয়েছে একদম শেষ মুহূর্তে, তাই পরিমরে করে ছুটছে যে ট্রেনটা ধরতে হবে। এখনো WBSSC এর নন টিচিং স্টাফের নোটিফিকেশন বেরোয়নি, তাই তোমরা পড়াশোনা করছো না। ফর্ম ফিল আপ হয়ে যাবে, তাও করবে না। অ্যাডমিট কার্ডটা হাতে পেয়ে তখন যদি বই খোলো, তাহলে কিন্তু কাজ হবে না। ওইটাই হবে অ্যাট দ্য 11th আওয়ারে স্টাডি শুরু করা। তাই জন্যে এখন থেকে আমার ভিডিওগুলো ফলো করো, আর অন্যান্য বই, অন্যান্য আরও কোচিং সেন্টার যে যেখানে যা পড়ো শুরু করো, অ্যাট দ্য 11th আওয়ারে করো না। হি সাবমিটেড হিজ অ্যাসাইনমেন্ট অ্যাট দ্য 11th আওয়ার। সে তার অ্যাসাইনমেন্টটা একদম শেষ মুহূর্তে জমা দিয়েছে। দ্য ডিল ওয়াজ ফাইনালাইজড অ্যাট দ্য 11th আওয়ার। ডিলটা একদম শেষ মুহূর্তে গিয়ে ফাইনাল হলো। টু ব্রেক দ্য আইস। টু ব্রেক দ্য আইস, এখানে ছবিতে একটা লিটারাল মিনিং দেওয়া হয়েছে যে বরফ ভাঙছে। এই বরফটা কি? বরফ জমা একটা পরিস্থিতি। বেশ আড্ডার থেকে গল্প চলছিল, হঠাৎ একটা দুঃসংবাদের খবর পেয়ে সবাই চুপ মেরে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। তো সিচুয়েশনটা একদম জমে বরফ হয়ে গেছে, কেউ কথা বলছে না। সেই বরফ ভাঙার জন্যেই এই ব্রেক দ্য আইস। তার মানে
নীরবতা ভঙ্গ করা, টু মেক people feel more comfortable in a social situation. He told a joke to break the ice at the party. পার্টিতে সে একটা জোক বলেছিল নীরবতা ভাঙার জন্য। The teacher asked a fun question to break the ice with the new students. নতুন স্টুডেন্টদের কাছে টিচার একটা জোক বলেছিল তাদের নীরবতা ভঙ্গ করার জন্য। 10 নম্বর, স্পিল দ্য বিনস। বিনস কি? বিনস হচ্ছে মটরশুটির মতো ফল, হ্যাঁ, যার মধ্যে বিনসের বীজগুলো ভরা থাকে। তো স্পিল বিনস মানে কাউকে আনইনটেনশনালি কিছু বলে ফেলা, গোপন কথাটা ফাঁস করে দেওয়া, গোপন কথাটি রবে না গোপনে। তো এই মুখে কেন হাত দিচ্ছে? এই যা আমি বলে ফেললাম, কিন্তু বলার তো ইচ্ছে ছিল না। তো আনইনটেনশনালি কোনো কিছু রিভিল করে ফেললে সেটাকেই স্পিল দ্য বিনস বলে। She spilled the beans about the surprise party. সারপ্রাইজ পার্টির সম্বন্ধে সে গোপন কথা ফাঁস করে দিয়েছে। Don't spill the beans before the plan is ready. প্ল্যান রেডি হওয়ার আগে এই বিনস স্পিল করতে যেও না বা গোপন কথাটা ফাঁস করতে যেও না। 11 নম্বর, অ্যাকিলেস হিল। অ্যাকিলেস কে? এই যে ভদ্রলোককে দেখছো, এ হচ্ছে ইলিয়াডের একজন বীর। ইলিয়াড ওডিসির নাম তো শুনেছো হোমারের, সেই ইলিয়াডের একজন মাইথোলজিক্যাল হিরো। এর হিলটাই ছিল তার দুর্বলতার কারণ। সে যখন ছোট ছিল তখন তার মা তাকে ওই পায়ের গোড়ালি ধরে উল্টো করে নদীর জলে চুবিয়ে দিত। নদীর জল তার শরীরের যে সমস্ত অঙ্গ স্পর্শ করে সেগুলো ইস্পাতের মতো কঠিন হয়ে যায়, কিন্তু গোড়ালি ধরে চুবিয়েছিল, গোড়ালিটা জলে স্পর্শ করেনি, এই কারণে তার গোড়ালিটা উইক পয়েন্ট হয়ে থেকে যায়। তো যুদ্ধের সময় তখন শত্রুরা তার এই গোড়ালির বা হিলের কথা জানতে পেরে যায়, তখন তাকে এইভাবে তার দুর্বল দিকটা প্রকাশ পায়। তো অ্যাকিলেসের হিল মানে আমাদের দুর্বল দিক বা কারো উইকনেস, এ পারসনস উইকনেস ডিসপাইট ওভারঅল স্ট্রেংথ। সারা শরীরে কিন্তু তার স্ট্রেংথ আছে, কিন্তু তার হিলটাই তার কাছে উইকনেস। তো তাই বলছি, ইংরেজিটাকে তোমাদের অ্যাকিলেস হিল করে রেখো না, এটা তোমাদের উইক পয়েন্ট করে রেখো না। পড়াশোনা করো, আমার ভিডিও দেখো, তোমাদের এই হিলটা আমি শক্ত করে দেব। His arrogance is his Achilles heel. তার অ্যারোগেন্স, তার অহংকারী তার দুর্বলতা। Poor time management proved to be her Achilles heel in the exam. এই প্রেক্ষিতে মহাভারতের একটা গল্প আমি তোমাদের না বলে পারছি না। গদা যুদ্ধ চলছে দুর্যোধন আর ভীমের মধ্যে, প্রচন্ড যুদ্ধ। ভীম আঘাতের পর আঘাত হেনে যাচ্ছে দুর্যোধনের সারা অঙ্গে, কিন্তু তাকে কিছুতেই কাবু করতে পারছে না। শ্রীকৃষ্ণ দূর থেকে ইশারা করে ভীমকে বলে দিল যে তার উরুতে আঘাত করো, উরুতে। তখন ভীম তার উরু দেশে আঘাত করে তাকে পরাস্ত করতে পেরেছিল। এই দুর্যোধনের এই উরুটাও সেই একই গল্প আছে। দুর্যোধনের মা তার দিব্য দৃষ্টি দিয়ে তার সারা অঙ্গকে লৌহ ইস্পাত কঠিন করে তুলেছিল, কিন্তু সে যেহেতু তার জানুদেশ উরুদেশ ঢেকে গেছিল, সেই কারণে সেই দিব্য দৃষ্টি সেই জায়গায় পড়েনি, সেটা দুর্বল হয়েছিল। তো আমাদের অ্যাকিলেসের হিলকে, গ্রিক পুরাণ অ্যাকিলেসের হিল আর মহাভারতের দুর্যোধনের উরু দুটোই একই কথা। এবার এগিয়ে যায় পরেরটায়, হবসনস চয়েস। হবসন এই লোকটার নাম, এটা একটা প্রপার নাম। এই ভদ্রলোকের নাম হবসন, বাড়ি হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটির কাছে। তো ভদ্রলোকের পেশা কি? আমরা যেমন এখন সাইকেল, মোটরসাইকেল গ্যারেজ থেকে ভাড়া নিয়ে
বিভিন্ন জায়গায় যায়। তো কেমব্রিজ ইউনিভার্সিটির ছাত্ররা তার কাছে যেত ঘোড়া নিতে, ঘোড়া ভাড়ায় নিতে যেত। তো হবসন লক্ষ্য করলো যে সবাই এসে ভালো ঘোড়াগুলোই বা ভালো ঘোড়াটাই নিয়ে যায়, তার অন্য ঘোড়াগুলো তাকে খাবার দিয়ে পুষতে হয়, কিন্তু সেগুলোর কোনো ইনকাম জেনারেট করতে পারে না। তখন সে বুদ্ধি আঁটলো যে একটা করেই ঘোড়া সে দেখাবে, যে ঘোড়াটা সে দিতে চায় সেইটাই দেখাবে। তো হবসনের কাছে গেলে ওই একটাই চয়েস থাকতো। তো আমাদের হবসন চয়েস মানে একটি মাত্র বিকল্প থাকা, এ সিচুয়েশন ওয়্যার দেয়ার ইজ নো রিয়াল চয়েস, কোনো আসলে চয়েসই নাই, যা আছে নেবে তো নাও আর না হলে যাও। ইট ওয়াজ হবসনস চয়েস, আইদার অ্যাকসেপ্ট দ্য টার্মস অর লিভ দ্য জব। টার্মসটা অ্যাকসেপ্ট করো আর না হলে ছেড়ে চলো, এটাই হবসন চয়েস। For poor families, it is often Hobson's choice when it comes to food. খাবারের ব্যাপারে গরিব লোকেদের কাছে হবসনস চয়েস চলে আসে অনেক সময়। এই কাল রাতেই আটা ফুরিয়ে গেছে, রুটি খাবো বলে খেতে পেলাম না, ভাত রান্না করে খেতে হলো, তো আমার কাছে আর কোনো চয়েস ছিল না। তো এই কথাটাই এখানে বলেছে। বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট মানে ছবির দিকে তাকাও, একটা বুলেট বা বন্দুকের গুলি সেটা বাইট করছে ভদ্রলোক। তো তার চোখে মুখে একটা কঠিন যন্ত্রণা, কষ্টকর পরিস্থিতি তার মুখে ফুটে উঠছে। তো এই পরিস্থিতি তাকে বুলেট বাইট করে হজম করতে হচ্ছে। চলে যাও 200 বছর পিছনে, অ্যানেস্থেসিয়া ছিল না, অজ্ঞান করা ডাক্তার ছিল না। যুদ্ধে আহত সৈনিকদের যখন অ্যাম্পুটেশন করতে হতো, তাদের কোনো লিম্বস, হাত বা পা কেটে বাদ দিতে হতো, তখন কি করত ডাক্তারবাবু? তার মুখে একটা বুলেট দিত। এই বুলেট, বন্দুকের গুলি, এটা একটা সিম্বল অফ কারেজ, সাহসের একটা বোল্ডনেস, ডিটারমিনেশন, কারেজের প্রতীক। তাকে মুখে গুঁজে দিত, এটা কামড়ে থাকো, এই কামড়ে তুমি এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করো। তো বাইট দ্য বুলেট মানে কষ্টকর পরিস্থিতি সাহসের সঙ্গে মেনে নেওয়া। টু ফেস এ পেইনফুল অর ডিফিকাল্ট সিচুয়েশন উইথ কারেজ অ্যান্ড ডিটারমিনেশন। কারেজ এবং ডিটারমিনেশনের সঙ্গে কোনো পেইনফুল সিচুয়েশনকে মেনে নেওয়া। He had to bite the bullet and accept the low-paying job until something better came along. ভালো একটা চাকরি না পাওয়া পর্যন্ত কম বেতনের চাকরিটাকেই তাকে মেনে নিতে হয়েছিল। এটাকেই তার বাইট দ্য বুলেট, এই কষ্টকর পরিস্থিতি তাকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হয়েছে। I did not want to apologize, but I bit the bullet and said sorry to save the friendship. আমার তো ক্ষমা চাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বন্ধুত্ব রক্ষার কারণে আমি এই পরিস্থিতি, কষ্টকর পরিস্থিতি মেনে নিয়েছি। At a stone throw মানে ঢিল ছোড়া দূরত্ব, একবারে বাংলার সঙ্গে খাপে খাপ মিলে গেছে। ঢিল ছোড়া দূরত্ব মানে কাছাকাছি, একদম কাছে। স্কুল ইজ জাস্ট অ্যাট স্টোন থ্রো ফ্রম মাই হাউস, আমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে। দ্য মার্কেট ইজ অ্যাট এ স্টোন থ্রো ডিস্ট্যান্স, বাজারটা আমার বাড়ির একেবারেই কাছে, মানে ভেরি ক্লোজ অর নিয়ার বাই। বাইট দ্য ডাস্ট। বাইট দ্যাট ডাস্ট মানে ধুলো চাটা, মানে পরাজয় মেনে নেওয়া। দেখো সৈনিকটা কেমন বিধ্বস্ত অবস্থায় শুয়ে পড়েছে, সে পরাজয় মেনে নিয়েছে, তার আর যুদ্ধ করার শক্তি নেই। টু সাফার ডিফিট অর ডেথ। মেনি সোলজার্স বিট দ্য ডাস্ট ইন দ্য ব্যাটেল। যুদ্ধক্ষেত্রে অনেক সৈনিক পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। সেভারাল কোম্পানিজ বিট দ্য ডাস্ট
ডিউরিং দ্য রিসেশন। রিসেশন হচ্ছে মন্দা, যখন বাজারে ব্যবসায়িকদের লোকসান যায় সেটাই হচ্ছে মন্দা, রিসেশন। মন্দার সময় অনেক কোম্পানিকে পরাজয় মেনে নিতে হয়। বিট দ্য ডাস্ট মানে হিন্দিতে আছে না একটা ধুল চাটনা। বুল ইন দ্য চায়না শপ। দেখো চায়না শপ, একটা চায়না চীনামাটির ভালো ভালো জিনিসপত্র কেমন সুন্দর সাজানো আছে, এর মধ্যে যদি একটা বুল ঢুকে পড়ে তো পরিস্থিতিটা কেমন হবে? সব ভেঙে তছনছ করে দেবে। তো এই বুল ইন এ চায়না শপ তার মানে এ ক্লামজি অর রেকলেস পারসন ইন এ ডেলিকেট সিচুয়েশন। এমন একটা সেন্সিবল সিচুয়েশনে একজন অসাবধানী বা অদক্ষ ব্যক্তি, তাকে বুল ইন চায়না শপ বলা হয়। হি ইজ লাইক এ বুল ইন চায়না শপ হোয়েন ডিলিং উইথ সেন্সিটিভ ম্যাটার্স। সেন্সিটিভ বিষয়ে কথা বলার ব্যাপারে সে তখন একটা বুল ইন চায়না শপ, সব কিছু একদম ঘেটে ঘুটে গুবলেট করে ছেড়ে দেবে। ডোন্ট লেট হিম হ্যান্ডেল দ্য নেগোসিয়েশনস, হি ইজ এ বুল ইন চায়না শপ। তাকে দরদাম করার কাজটা দিও না, গোলমাল করে ছেড়ে দেবে। বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। তোমরা যদি মোমবাতির দুই দিকে তো সুতো লাগানো থাকে, দুই দিকের সুতোতেই যদি আগুন ধরিয়ে দাও কি হবে? ডবল ডবল আলো তো জ্বলবে, ডবল ডবল চাকরি তো হবে, কিন্তু শরীরটা খারাপ হবে, মোমবাতিটা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। টু এক্সস্ট ওয়ানসেলফ বাই ডুইং টু মাচ। অতিরিক্ত কাজ করে নিজেকে ক্লান্ত করে তোলা, এটাই হচ্ছে বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে যখন পড়াশোনা করে, রাত জেগে পড়াশোনা করছে। সি হ্যাজ বিন বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস টু ফিনিশ দ্য প্রজেক্ট। প্রজেক্টটা শেষ করার জন্য সে অক্লান্ত পরিশ্রম করছে। ইফ ইউ কিপ বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস ইউ উইল ফল ইল। তুমি অসুস্থ হয়ে পড়বে। ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। তুমি ক্যারটও পাবে আবার স্টিকও পাবে। ক্যারট হচ্ছে পুরস্কার, স্টিকটা হচ্ছে শাস্তি। তো ক্যারট এবং স্টিক এই পুরস্কার এবং শাস্তির মিশ্রণ নীতি, মেথড অফ পারসুয়েশন ইউজিং বোথ রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। মা কখনো আমাদেরকে সোনারে বাছারে বলে কত ভালোবাসা দেয়, আবার তক্ষুনি এই রুটিবেলা বেলনা দিয়ে পিটিয়ে দেয়। এটাই হচ্ছে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি, কখনো পুরস্কার কখনো শাস্তি। The teacher used a carrot and stick policy to manage the students. Governments often adopt a carrot and stick policy to control crime. Crime control করার জন্য সরকার কখনো কখনো carrot and stick policy নেয়। To hit below the belt. বক্সিং এর সময় এই ব্লু বক্সার হয়তো আর পেরে ওঠেনি, তখন সে আনফেয়ার মিনস অ্যাডপ্ট করেছে। হ্যাঁ, এটা একটা দেখানোর জন্য দেওয়া হয়েছে যে সে নিয়ম ভঙ্গ করা কাজ করছে। এইরকম পরিস্থিতি, অন্যায়ভাবে কাউকে আঘাত করা, সেটাকে হিট বিলো দ্য বেল্ট বলে। টু অ্যাক্ট আনফেয়ারলি অর ইউজ আনজাস্ট মেথড। আনজাস্ট মেথড ব্যবহার করাটাকে হিট বিলো দ্য বেল্ট বলে। হিজ কমেন্ট অ্যাবাউট হার ফ্যামিলি ওয়াজ হিটিং বিলো দ্য বেল্ট। তার পরিবার তুলে কথা বলাটা তার কাছে হিটিং বিলো দ্য বেল্টের মতো। ইন দ্য ডিবেট দ্য ক্যান্ডিডেট হিট বিলো দ্য বেল্ট উইথ পার্সোনাল অ্যাটাকস। ডিবেটে অনেক সময় পার্সোনাল অ্যাটাক করে তারা বিলো দ্য বেল্টে আঘাত করে। একদম শেষে চলে এসেছি, 20 নম্বর, ফ্রেঞ্চ লিভ। ডিপার্ট উইদাউট ইনফর্মিং আর পারমিশন। কাউকে কিছু না বলে চুপ করে বেরিয়ে চলে যাওয়া। ছবিতে পার্টি করছিল সবাই, তো এ কি কাজ করেছে? টুক করে কাউকে না বলে বেরিয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে উইদাউট পারমিশন চলে যাওয়া, অনুমতি ছাড়া চলে যাওয়া, এটাকে ফ্রেঞ্চ লিভ বলে। He took a French leave from the office last week. গত সপ্তাহে সে
লাস্ট উইক অফিস থেকে কাউকে কিছু না বলে চলে এসেছিল, এটা ফ্রেঞ্চ লিভ। ই ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য পার্টি অন এ ফ্রেঞ্চ লিভ, যেটা এই ছেলেটা করছে। তো আমি সেটা করছি না, ফ্রেঞ্চ লিভ নিচ্ছি না। আমি তোমাদেরকে বলে কয়ে থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আবার দেখা হবে। আর এতদূর যখন ভিডিওটা দেখেছো লাইক করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।